নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন? নতুন ওয়েবসাইট থেকে এখন আবেদন হচ্ছে, আপনারা অনেকেই জানেন এবং ডকুমেন্টের সাইজ বদলে গেছে, ডকুমেন্ট আপলোডের নিয়মও বদলে গেছে। তাই অনলাইনে আবেদনের নতুন ওয়েবসাইট থেকে সঠিক পদ্ধতি এবং সেই সঙ্গে ডকুমেন্ট আপলোডের সঠিক পদ্ধতি। আপনি যদি না সঠিক ডকুমেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্ট হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য যুবসাথী প্রকল্পের নতুন ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হলো jubasathy.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আগে অনলাইনের একটি নিয়ম ছিল, আপনি সন্ধ্যে ৭টা থেকে সকাল ৯টার মধ্যে আবেদন করতে হতো। এখন কিন্তু কোনো রকম নিয়ম নেই, এখন সব সময় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে ডকুমেন্ট লিস্ট রয়েছে। এই ডকুমেন্টের লিস্টে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। এখানে যেই ডকুমেন্ট রয়েছে পিডিএফ ফরম্যাটে ৩০০ কেবির মধ্যে এবং সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে এবং ফটো সিগনেচারের বেলায় ৫০ কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড কিভাবে করবেন, অ্যাপ্লাই কিভাবে করবেন, সমস্ত তথ্য বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে পাবেন। অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগইন একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে যেই মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করবেন এবং যুবসাথী প্রকল্পের যেই মোবাইল নম্বর আপনি রেজিস্টার মোবাইল নম্বর হিসাবে ব্যবহার করতে চান, সেই মোবাইল নম্বর এখানে আপনাকে দিতে হবে এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায়। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে। এখানে কিন্তু ক্যাপচা হিসাবে একটি যোগফল রয়েছে। আপনার ক্ষেত্রে কি হয় আপনি দেখে নেবেন এবং ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপি সিক্রেট পিন একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারের একটি 6টি সংখ্যার পিন বা ওটিপি আসবে, সেটা এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন ভেরিফাই পিন, আপনাকে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখবেন আবেদনের 3টি স্টেপ রয়েছে, বেসিক ডিটেলস দিতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট করতে হবে। এই 3টি স্টেপ আপনাকে বুঝিয়ে বলবো এবং সেই সঙ্গে আবেদনের পদ্ধতি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখতে পাবেন মোবাইল নাম্বার ইউজ ফর অ্যাপ্লিকেশান, আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন আবেদনের জন্য সেই মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন। এই মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর দেখতে পাবেন ডানদিকে আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনার ১২ সংখ্যার আধার নাম্বার দেবেন এবং সঠিক আধার নাম্বার দেবেন। তারপর দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার যে নাম আপনার রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেটে, সেই নামের বানান কিন্তু এখানে দিতে হবে। অনেকেই ভুল করছে, আধার কার্ডের নামের বানান দিয়ে দিচ্ছে। যদি আপনি আধার কার্ডের নামের বানান দেন সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হবে। এখানে কিন্তু মাধ্যমিক এক্সামিনেশনে যে নামের বানান রয়েছে বা মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেটে সেই নামের বানান এখানে দেবেন। এখানে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী বা মাধ্যমিকের যে নামের বানান রয়েছে সেটাই কিন্তু হবে। প্রথমে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দেবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, যদি লাস্ট নেম অর্থাৎ লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দেবেন এবং তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার মোবাইল নাম্বার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে অর্থাৎ ব্যাঙ্কের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন। এখানে দেখবেন ইমেল আইডি ইফ এনি, যদি আপনার কাছে কোনো ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দেবেন। এই ইমেল আইডি বাধ্যতামূলক নয়, নাও দিতে পারেন। এবং তারপর দেখতে পাবেন যে জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার এখানে সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং ফর্মের বেশ কিছু অংশ এখনও বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাকে জন্ম তারিখ দিতে হবে। এখানে জন্ম তারিখ DDMM YY ফরম্যাটে দিতে হবে। এখানে বয়সসীমা আপনারা জানেন ২১ থেকে ৪০ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এটাই হচ্ছে বয়স। এবং বয়সটি হিসেব হবে আপনাকে ১/৪/২০২৬ হিসাবে আপনাকে ২১ থেকে ৪০ বছর হিসেব হবে। এখানে আপনি ক্লিক যখন করবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে ইয়ার লেখা রয়েছে, এখানে যদি গ্রিন কালারের আপনার বয়স চলে আসে তাহলে আপনি আবেদনের যোগ্য। এখানে বয়স হিসেব করে যদি রেড কালারের চলে আসে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নয়। এরপর ফাদার্স নেম, আপনার বাবার নাম দেবেন। তারপর দেখবেন মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম দেবেন। তারপর দেখবেন স্পাউস নেম,
অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী, আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এখানে স্বামীর নাম দেবেন, যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে স্ত্রীর নাম দেবেন। তারপর ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। যদি কোনো ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করেন তাহলে সিলেক্ট করবেন এবং আপনার সার্টিফিকেট নাম্বার এখানে কিন্তু দিতে হবে যদি আপনি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, উইডোয়ার, ম্যারিড এবং সেপারেটেড আপনার মতো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাকে এখানে অ্যাড্রেস বা ঠিকানা দিতে হবে। প্রথমেই দেখতে পাবেন হাউস প্রেমিস নাম্বার, এখানে আপনার হাউস নাম্বার দেবেন। হাউস নাম্বার কোথায় পাবেন? হাউস নাম্বার দেখবেন ভোটার লিস্টে রয়েছে। আপনি ভোটার লিস্টের খসড়া তালিকা কীভাবে ডাউনলোড করবেন, সেই খসড়া তালিকায় কিন্তু বর্তমান আপনার যে বাড়ির নাম্বার সেটা কিন্তু রয়েছে। যদি না বাড়ির নাম্বার আপনি বের করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে গ্রামের নাম লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখবেন ভিলেজ, টাউন, সিটি, এখানে আপনার গ্রামের নাম লিখবেন। শহরের নাম লিখলে লিখতে পারেন যারা শহরাঞ্চলে বসবাস করেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে পোস্ট অফিসের নাম এখানে দেবেন। তারপর জেলার নাম দেবেন। এরপর কোন এরিয়ায় বসবাস করছেন, ব্লক না মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনার মতো আপনি এখানে চেকবক্সে ক্লিক করবেন। যদি ব্লক এরিয়ায় বসবাস করেন ব্লকের চেকবক্সে ক্লিক করবেন, যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় বসবাস করেন সেক্ষেত্রে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। এবং তারপর দেখবেন ডান দিকে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নাম আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি ব্লক সিলেক্ট করেন ব্লকের নাম এখানে থাকবে, যদি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন নাম সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশন, এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনার এরিয়ার পুলিশ স্টেশনের নাম এখানে শো হবে, আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর জিপি বা ওয়ার্ড নাম্বার, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাবেন এই লিস্ট থেকে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন পিনকোড নম্বর দেবেন। এখান থেকে রাজ্যের নাম আগে থেকে ডিফল্ট হিসাবে থেকে যাবে যে ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা না হলে আপনি তো আবেদন করতে পারবেন না, সেজন্য ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই এখানে লেখা থাকবে। এরপর এমপি, মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, এই পোর্শনটি ফিল আপ করার জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে এবং মার্কশিট, সার্টিফিকেট সঙ্গে রাখবেন। প্রথমে দেখবেন বোর্ডের নাম, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন। লিস্টের মধ্যে যদি না কোনো বোর্ডের নাম থাকে তাহলে আদার্স অপশানে আপনি সিলেক্ট করবেন এবং তারপর আপনার অ্যাডমিট সঙ্গে রাখবেন। অ্যাডমিটে দেখবেন আপনার রোল এবং নাম্বার লেখা রয়েছে। প্রথমে রোল দেবেন, তারপর নাম্বার দিয়ে দেবেন, যেমনটি লেখা রয়েছে অ্যাডমিট কার্ডে সেই রকম আপনি কিন্তু লিখে দেবেন। তারপর দেখতে পাবেন ইয়ার, কোন ইয়ার, এখান থেকে সাল লিখে দেবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনার উচ্চতর যে যোগ্যতা রয়েছে সবথেকে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, ধরুন এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক, আপনার এইচএস থাকতে পারে, বিটেক থাকতে পারে, ডিপ্লোমা থাকতে পারে, গ্র্যাজুয়েট থাকতে পারে, আপনার মতো আপনি আপনার এখানে লিখে দেবেন যে আপনার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এখানে আপনি লিখে দিলেন। তারপর দেখবেন প্রেজেন্ট অকুপেশন, বর্তমান আপনার পেশা কী রয়েছে, আপনি এই মুহূর্তে কী কাজ করেন। যদি আনএমপ্লয়েড হন তাহলে আনএমপ্লয়েড লিখে দেবেন, যদি টিউশন পড়ান টিউশন লিখে দেবেন, আপনার মতো আপনি কিন্তু এখানে লিখে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, আধারে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনে জানতে পারবেন, সেজন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি দেখে এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনি ব্যাংকের নাম দিলেন, তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম দেবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট যে নম্বর রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে দেবেন এবং তারপর আইএফএসসি কোড, প্রতিটি ব্যাংকের আলাদা আলাদা আইএফএসসি কোড থাকে, সেই আইএফএসসি কোডের জায়গায় দেবেন, যেখানে ফাঁকা জায়গা রয়েছে এখানে আইএফএসসি কোড দিলেন এবং ব্যাংকের সমস্ত তথ্য সঠিকভাবে দেবেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে 1500 টাকা করে পাবেন, সেজন্য ব্যাংক অ্যাকাউন্ট আপনি সঠিকভাবে দেবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্যাংকের সমস্ত তথ্য দিলেন। নিচে একটি লেখা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেবেন। হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন বেনিফিট অর স্কলারশিপ, আপনি যদি এডুকেশন এবং আপনি যদি স্কলারশিপ বা এডুকেশনের কোনো কিছু টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি আপনি ধরুন আপনি অন্যান্য কোনো প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা পেয়ে থাকেন স্কলারশিপ বাদে,
সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। ধরুন যেমন ঐকশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আরও বিভিন্ন রকম স্কলারশিপ আছে। সেক্ষেত্রে আপনি যদি এই স্কলারশিপের টাকা পেয়ে থাকেন এডুকেশন রিলেটেড, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি আপনি অন্য কোনো প্রকল্পে আপনি হয়তো টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যখন আপনি ইয়েস করবেন, আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানে দেখবেন গিভ ডিটেলস, অর্থাৎ কোন প্রকল্পের আপনি টাকা বর্তমানে পেয়ে থাকেন সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবং আমার ক্ষেত্রে এটা নয়, এটা আমি নো করে দিচ্ছি। তারপর দেখবেন সেভ বেসিক ডিটেলস। সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনার কাছে চলে এসেছে। এখানে দেখবেন কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপলোডের নিয়ম আপনাকে বলে দেই। 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট, এবং আপনি যে ছবি এবং সিগনেচার আপলোড করবেন সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে, এবং সিগনেচারও জেপিজি এবং পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। এবং আপনি যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা কিন্তু এখন নিয়ম অনুযায়ী, বর্তমান নিয়ম অনুযায়ী সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে আপলোড করতে হবে। আগের নিয়মে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হতো না। বর্তমানে আপনি কিভাবে সেলফ অ্যাটেস্টেড করবে, অনেকে কি করছে, সে অরিজিনাল ডকুমেন্টে সই করে স্ক্যান করে আপলোড করছে। আপনার তো ডকুমেন্টটাই নষ্ট হয়ে গেল, অরিজিনাল ডকুমেন্টস। আপনি কি করবেন, যেই পদ্ধতিতে আপনাকে এই মুহূর্তে করতে হবে, আপনি আপনার অরিজিনাল ডকুমেন্ট প্রথমত আপনি জেরক্স করে নেবেন। সে কালার হতে পারে কিংবা সাদা কালো, যে কোনো একটি আপনি জেরক্স করে নেবেন। করে নিয়ে আপনি নিচে সই করবেন। নিচে সই করে তারপর স্ক্যান করে 300 কেবির মধ্যে আপলোড করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড আপলোড করতে হবে। তারপর দেখবেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট, দুটির মধ্যে যে কোনো একটি আপলোড করবেন, হয়ে যাবে। যদি আপনি দুটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটি পিডিএফে মার্জ করে আপলোড করেন, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে বোথ সাইড আপনি কিন্তু আপলোড করবেন। এবং তারপর দেখতে পাবেন কপি অফ ভোটার কার্ডের বোথ সাইড আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন। ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকে যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড লেখা রয়েছে সেই অংশটি আপনি কিন্তু স্ক্যান করবেন। অর্থাৎ প্রথম পাতা আপনি দেখবেন, প্রথম পাতায় সব ডিটেলস রয়েছে, সেটাও সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন। তারপর আপনি যদি এসসি এসটি ওবিসি কমিউনিটি থেকে বিলং করেন, অর্থাৎ আপনার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন, এবং এটা জেনারেলদের ক্ষেত্রে নয়। এবং তারপর দেখবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এখানে লেখা নেই যে পাসপোর্ট সাইজ ফটোতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং এখানে সিগনেচার একটি করে সেটাও 50 কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করে দেবেন। এবং অফলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনি জানেন যে সেখানে কিন্তু ছবির উপর সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। এখানে কিন্তু সেটি উল্লেখ নেই যে ছবির উপর সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং এখানে ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন, ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করবেন। প্রথমত মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এখানে সিলেক্ট করবেন। চুজ ফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ফাইল স্ক্যান করে রেখে দিয়েছিলেন 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, এখান থেকে আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করেন, সেক্ষেত্রে সিলেক্ট করার পর এখানে ওপেন অপশান রয়েছে, আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। যেই ডকুমেন্ট আপলোড করবেন একটু ভালোভাবে স্ক্যান করবেন, অর্থাৎ ডিপিআই বাড়িয়ে স্ক্যান করবেন, তাহলে ডকুমেন্টটি ভালোভাবে ভিজিবল হবে। এবং এখানে সেভ ডকুমেন্ট যে অপশান রয়েছে, সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। এখানে দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, ডান দিকে দেখতে পাচ্ছেন। যদি আপনি ভুল ডকুমেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি ডিলিট করে নতুন ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন। দ্বিতীয় যে ডকুমেন্ট সেটা আপনাকে আপলোড করতে হবে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, যে কোনো একটি আপলোড করবেন। যদি দুটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে মার্জ করে আপলোড করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখান থেকে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট সিলেক্ট করবেন, এবং তারপর আপনি দেখতে পাবেন চুজ ফাইল অপশান রয়েছে। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপনি স্ক্যান করে ইন্টারনালে রেখে দিয়েছেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেন, ডান দিকে দেখবেন সেভ ডকুমেন্ট। সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। প্রতিটির ক্ষেত্রে একইভাবে আপলোড করতে হবে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কপি অফ আধার কার্ড, এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চুজ ফাইল যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখে দিয়েছিলেন আপনার আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেই ফাইল আপনি আপলোড করবেন, এবং ওপেন অপশানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্ট যে অপশান রয়েছে, আপনি সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ওকে করে দেবেন। এরপর কপি অফ ভোটার কার্ড এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেন সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড বোথ সাইড, এবং চুজ ফাইল যে অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন।
ইন্টারনাল থেকে আপনি দেখে নেবেন যে কোন ডকুমেন্ট বা ভোটার কার্ডটি কোন ডকুমেন্টে রয়েছে, বা যেটা স্ক্যান করে রেখেছিলেন ভোটার কার্ড, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেন, নিচে দেখতে পাবেন একটি ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন। উপরের ডান দিকে দেখবেন সেভ ডকুমেন্ট, আপনি সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানে আপনি শুধুমাত্র ওকে করে দেবেন। এরপর দেখতে পাবেন ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এবং আইএফএসসি কোড লেখা রয়েছে এবং বিভিন্ন তথ্য রয়েছে, সেটা আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যাদের কাছে ব্যাঙ্ক পাসবুক নেই তারা ক্যান্সেল চেক কিন্তু আপলোড করে দেবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ব্যাঙ্কের পাসবুক আপনি স্ক্যান করে রেখেছিলেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। নিচে দেখতে পাবেন ওপেন একটি অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্ট যে অপশান রয়েছে, সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। এরপর যারা এসসি, এসটি, ওবিসি কমিউনিটি থেকে বিলং করেন তারা এসসি, এসটি সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। যদি আপনি জেনারেল হয়ে থাকেন এই অপশানে আপনার কিছু করার দরকার নেই। এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু বলা নেই যে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের উপর সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত ইনফরমেশান নেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন। যদি ইনফরমেশান আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ফটো আপনি সিলেক্ট করে নেবেন। ইন্টারনালে আপনি জেপিজি এবং পিএনজি ফরম্যাটে স্ক্যান করে রেখেছেন 50 কেবির মধ্যে, এখান থেকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করে ডান দিকে নিচে দেখতে পাবেন একটি ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্ট যে অপশান, সেভ ডকুমেন্ট অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করবেন। এরপর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সিগনেচার আপলোড করতে হবে। এখান থেকে সিগনেচার আপনি চয়েস করলেন। চয়েস করার পর এবং এখানে দেখতে পাবেন চুজ ফাইল একটি অপশান রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে সিগনেচার আপনি স্ক্যান করে রেখেছেন, এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন সেভ ডকুমেন্ট, সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ওকে করে দেবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে এসসি, এসটি সার্টিফিকেটের যে জায়গা রয়েছে এটা ফাঁকা রয়েছে, কারণ যেই অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ইনি এসসি, এসটি, ওবিসি কোনো কমিউনিটি থেকে বিলং করেন না। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এই জায়গাটি কিন্তু ফাঁকা থাকবে। এবং এরপর দেখতে পাবেন রেডি টু সাবমিট, রেডি টু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর চেকবক্সে ক্লিক করবেন। তারপর দেখবেন ফাইনাল সাবমিট একটি অপশান রয়েছে, আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, এখানে বলা হয়েছে যে আপনি যে আবেদন করলেন পরবর্তীকালে কিন্তু কোনো রকম চেঞ্জ বা এডিট করতে পারবেন না, এবং এটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ওকে অপশান রয়েছে, আপনাকে এই ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার আবেদনপত্রটি আপনি যে অনলাইনে যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। এখানে দেখবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি আপনি নোট করে নেবেন এবং সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই পিডিএফ আকারে আপনি যে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপি, অর্থাৎ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডিও দেখতে পাবেন, সমস্ত কিছু মেনশন রয়েছে। আপনি আবেদন করলেন, আবেদনের পর অনেক জায়গায় গুজব শোনা যাচ্ছে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং রেজিস্ট্রেশন কপি নিয়ে আপনাকে বিডিও অফিস যেতে হবে, সেটা কিন্তু নয়। আপনি শুধুমাত্র এই কপিটি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে নিজের কাছে রাখবেন। আপনাকে কোনো রকম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, জেলা শাসক দপ্তর, এসডিও অফিস কোথাও যেতে হবে না। আপনি শুধু এটা প্রিন্ট করে নিজের কাছে রাখবেন এবং আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু চলে এসেছে। আপনার কোনো রকম সমস্যা নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।